আহিরিটোলা মানেই প্রত্যেকটি মানুষের কাছে একটা বিশেষ আকর্ষণ এবং প্রত্যেকটি মানুষ এই আহিরিটোলার দিকে তাকিয়ে থাকে যে প্রত্যেক বছর নানানভাবে নানান কিছু নিয়ে মানুষের সামনে আসবে। এবছর আহিরিটোলার থিম প্রবাহ, ৮৬তম বর্ষে এবার পা দিল আহিরিটোলা। আমি অবশ্যই তোমাকে গোটা বিষয়টা জানাবো, তবে তার আগে আমি একটুখানি দর্শক বা ভিড়টা একটু দেখানোর চেষ্টা করব। কি প্রচুর মানুষজন দূর দূরান্ত থেকে এখানে এসেছেন এবং এটা যে পঞ্চমীর দুপুরের ছবি তা সত্যি বলা অসম্ভব ব্যাপার, কারণ এই গোটা বিষয়টা দেখে মনে হচ্ছে যে অষ্টমী নবমী হয়ে যাবে। আমি একটু আগে মানুষের সঙ্গে কথা বলছিলাম, তাদের বক্তব্য হচ্ছে যে আবহাওয়া দপ্তর নিঃসন্দেহে বলেছে যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি কোনোভাবেই তাদের আনন্দকে কোনোভাবেই নষ্ট করতে পারবে না। আর সেই জন্যেই এই বৃষ্টিকে মাথায় নিয়ে হোক বা রোদ হোক বা যেরকম অবস্থাতেই হোক, তারা পুজো এনজয় করবেন। এবং বিশেষত যদি আমরা আহিরিটোলার বিষয়টাতে আসি, দেখো আহিরিটোলা সবসময় মানুষের কাছে নতুন রূপে ধরা দেয়। এবছর তাদের থিম প্রবাহ, পুরাণ থেকে বিজ্ঞান, জড় থেকে জীব, জীবনের ছন্দকে মণ্ডপে বিভিন্নভাবে তুলে ধরেছেন শিল্পী। এবং বলা যায় যে সভ্যতার রহস্য, প্রকৃতির খেলা, মানুষের সুখ দুঃখ অস্তিত্ব সমস্ত কিছুকে মিলিয়ে নানানভাবে গল্প বলবে এই আহিরিটোলা। বলা যায় যে যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল তখন থেকে কিন্তু এখনো পর্যন্ত আমাদের মধ্যে বা গোটা পৃথিবী বা গোটা জগতে প্রচুর কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু এমন বেশ কিছু পরিবর্তন রয়েছে যেগুলোর কিন্তু কোনো উত্তর পাওয়া যায় না। বলা হয় যে ধরো যখন কোনো শিশু জন্মায় এবং তার সঙ্গে সঙ্গে বলা যায় যে যদি কোনো জীবের শিশু জন্মায়, ধরো বাঘের সন্তান হলো, তারা খেলতে খেলতে হঠাৎ করেই কিন্তু শিকার করতে শিখে যায়। কিভাবে শেখে, কে তাদের শেখায়, এই উত্তর কিন্তু কোনো দিন কারুর কাছে নেই। বলা যায় যে এই সমস্ত বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে এখানে। পুরাণ, লোকবিজ্ঞান, বিজ্ঞান, দর্শন সমস্ত কিছু মিলেমিশে একসাথে আহিরিটোলায় প্রতিমা, আলো আধারি আর শিল্পীর একেবারে নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে এই গোটা আহিরিটোলাতে। আহিরিটোলা একদিকে যেমন প্রবাহকে দেখানো হয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের প্রবাহ বা বলা যায় দর্শকের প্রবাহ কিন্তু চোখে পড়ার মতো। ধন্যবাদ তোমাদের। আর পুজোর মধ্যে সব থেকে বড় চিন্তা যেটা, যে আবহাওয়া কেমন থাকবে। আজ সকাল থেকে আকাশে কিন্তু মেঘ রোদের খেলা চলছে। কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনার একাংশে দফায় দফায় বৃষ্টি হয়েছে, আর বিকেল থেকে কিন্তু বৃষ্টির দাপট কমতে পারে। ছাতা নিয়ে অষ্টমী পর্যন্ত ঠাকুর দেখা অভয় বাণী আবহাওয়া দপ্তরের। তবে অষ্টমীর পর কিন্তু ফের তৈরি হবে ঘূর্ণাবর্ত, আর নবমীর রাত থেকে নিম্নচাপের বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের আরও বেশ কয়েকটি জেলাতেও। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে এবং যার ফলে উড়িষ্যা এবং অন্ধ্র উপকূল দিয়ে স্থলভাগে ঢুকছে, আর যার জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে চলেছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, তাহলে কি পুজোর মধ্যে প্রত্যেক দিনই বৃষ্টি হতে পারে? দেখো, একবার এই প্রশ্নটাই সকলের মধ্যে রয়েছে। হয়তো ঘুম থেকে ওঠার পরবর্তীকালে যে প্রশ্নটা থাকে, বাঙালির সব থেকে বড় যে উৎসব, সেই দুর্গোৎসবের মধ্যে যে বৃষ্টি কি হবে, আজ কি তারা ঠাকুর দেখতে যেতে পারবে বা বেরোলে কি পরিস্থিতির মধ্যে পড়তে হবে। যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস রয়েছে সেটা হচ্ছে পঞ্চমী ষষ্ঠী বৃষ্টি, সেই পূর্বাভাস কিন্তু রয়েছে। সপ্তমীর দিন বৃষ্টি কমার সম্ভাবনা। আমি রয়েছি বর্তমানে আলিপুর আবহাওয়া দপ্তরে। বিস্তারিত তথ্য অবশ্যই আলিপুর আবহাওয়া দপ্তর পরবর্তীকালে তুলে ধরবে, কিন্তু আবহাওয়া দপ্তর কী বলছে, আবহাওয়া দপ্তরের আজকের যে তারিখ দেখো ২৭ তারিখ, সেই ২৭ তারিখের কি পূর্বাভাস রয়েছে। এটা হচ্ছে ২৭ তারিখের পূর্বাভাস, কতটা কি টেম্পারেচার থাকবে ম্যাক্সিমাম মিনিমাম। কিন্তু চিন্তার যেটা সেটা হচ্ছে যে লোকাল ফোরকাস্ট, অর্থাৎ স্থানীয় যে জায়গা অর্থাৎ কলকাতা বা রাজ্যের ছবিটা কি থাকবে। একেবারে পরিষ্কার করে যে বিষয় এখনো পর্যন্ত লেখা রয়েছে সেটা হচ্ছে জেনারেলি ক্লাউডি স্কাই, অর্থাৎ মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। তার সঙ্গে লেখা আছে যে কয়েকটা জায়গায় বেশ কয়েকটা স্পেলে কিন্তু বৃষ্টি সেও কিন্তু ব্যাটিং করবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি সেটা কিন্তু হবে আজকের। এটা হচ্ছে ২৭ তারিখ, সেই ২৭ তারিখের পূর্বাভাস। অর্থাৎ পূজা মণ্ডপে সকলে বেরোবেন ঠিকই, কিন্তু তার সঙ্গে একেবারে উত্তর থেকে দক্ষিণে সকাল থেকে দেখতে পাচ্ছি মানুষ বেরিয়ে পড়েছেন। মাঝে মধ্যে বৃষ্টি, সেটাও হচ্ছে মেঘ রয়েছে আকাশের মধ্যে, কিন্তু ছাতা নিয়ে যে বেরোতে হবে
সেইটা কিন্তু এই যে পূর্বাভাস যেটা লেখা রয়েছে সেইটা কিন্তু একেবারে নিশ্চিত করছে। অবশ্যই আরও কিছুক্ষণ পরে আবহাওয়া দপ্তর তারা কিন্তু জানাবেন যে আজকে কালকে বা আগামী দিনগুলো কি হতে চলেছে, কিন্তু এখনও পর্যন্ত যে পূর্বাভাস রয়েছে সেটা হচ্ছে আজকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পরশু দিন হয়তো কিছুটা বৃষ্টি কমবে, কিন্তু তার পরবর্তীকালে চিন্তা বাড়াচ্ছে আরও একটা নিম্নচাপ, যেটা নবমী এবং দশমীর দিন কি হবে সেটাই এখন নজরে রয়েছে আবহাওয়া দপ্তরের। একেবারে ধন্যবাদ পার্থ প্রতিম।